রাজধানীর উত্তরায় লাভলিন নামে একটি রেস্তোরাঁয় আগুন লেগেছে, যেটি সংবাদের শুরুতেই জানাচ্ছিলাম এবং আমরা সেখানে আমাদের সহকর্মীর মাধ্যমে খোঁজও নিচ্ছিলাম। আবারও সেই ঘটনাস্থলে যেতে চাই, বিস্তারিত জানাতে আমাদের সাথে সহকর্মী ইকবাল অনেক যুক্ত হচ্ছেন এবারে। ইকবাল, আগুন নিয়ন্ত্রণে এসেছিল সেটি আমাদের সহকর্মী বলেছিল, কিন্তু পুরোপুরি আসেনি। এখন কি পুরোপুরি এসেছে কিনা সেটি জানবো, আর এখনো কেউ কেউ আটকা আছে কিনা, তাদের উদ্ধারের কি ব্যবস্থা করা গেছে? রঞ্জন যেমন বলছিলেন যে রাজধানীর উত্তরার 12 নম্বর সেক্টরের লাভলিন রেস্তোরাঁয় সকাল 10:15টার দিকে একটি আগুনের ঘটনা ঘটে। সেখানে কিন্তু প্রায় ফায়ার সার্ভিসের 12টি ইউনিটের চেষ্টায় কিন্তু আগুনটি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। 4 ঘন্টার চেষ্টায় কিন্তু আগুনটি নিয়ন্ত্রণে এসেছে। এইখান থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনাস্থল থেকে কিন্তু 7 জনকে উদ্ধার করা হয়েছে, তার মধ্যে 2 জন কিন্তু মারা গিয়েছেন। এখন কিন্তু যেহেতু আগুনটি নিয়ন্ত্রণে এসেছে, বাকি যে নির্বাপনের যে পুঙ্খানুপুঙ্খানুভাবে যে নিয়ন্ত্রণটি আসে, সেটার জন্য ফায়ার সার্ভিসের পক্ষ থেকে কাজ করছে। আর এই ভবনটিতে বেশ কিছু শোরুম ছিল এবং জিমনেশিয়াম ছিল, বিউটি পার্লার ছিল। সেগুলোতে এখন পর্যন্ত কোনো লোক আটকে আছে কিনা সেসব বিষয়েও কিন্তু ফায়ার সার্ভিসের পক্ষ থেকে খোঁজা হচ্ছে, যে এখন পর্যন্ত কী রকম ভিতরে যদি কোনো নিখোঁজ ব্যক্তি থাকেন তাকেও কিন্তু খোঁজার জন্য ফায়ার সার্ভিস কাজ করছে। আমরা যদি একটু দেখাই যে ফায়ার সার্ভিসের ভিতরে যে পুরোপুরি নির্বাপনের জন্য যে প্রক্রিয়াটি রয়েছে, ফায়ার সার্ভিসের পক্ষ থেকে কিন্তু এখনও প্রতিটি ফ্লোরে কিন্তু পানি দেয়া হচ্ছে, যাতে এখন পর্যন্ত যাতে কোনো অংশে যাতে আগুনের লেলিহান শিখা না থাকে, সেজন্য কিন্তু কাজগুলো করছে। আর এখানে কিন্তু আমি যদি একটু তথ্য দিয়ে রাখি, এখানে যে স্থানীয়রা রয়েছেন যারা শুরু থেকেই এই ভবনটিতে আগুনের সূত্রপাত হওয়ার পর থেকেই কাজ করছিলেন, তারা যেমনটি জানিয়েছেন যে এখানে কিন্তু প্রাথমিকভাবে তারা ধারণা করছেন গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণের কারণেই কিন্তু এই আগুনের সূত্রপাত হয়েছে। এই অগ্নিকাণ্ডের ঘটনায় কিন্তু প্রায় 7 জনকে উদ্ধার করেছে, তার মধ্যে 2 জন কিন্তু মারা গিয়েছেন। এবং এখানে যারা প্রত্যক্ষদর্শী রয়েছেন তাদের সঙ্গে আমরা একটু কথা বলে জানার চেষ্টা করব যে এই আগুনটা কিভাবে লেগেছিল। আপনারা তো এই এলাকাটিতে সকাল থেকেই ছিলেন, আগুনটি কিভাবে লেগেছিল বা আপনারা কি দেখেছেন এই সময়? জি, আমি প্রথম থেকে ছিলাম না, আমরা জমজমে ট্রাফিক দায়িত্বরত ছিলাম। ওইখানে সার্জেন আমাদের বললো যে 12-13 মোড়ে আগুন লাগছে। ওইখানে আমরা সাথে সাথে চলে আসি। প্রায় আপনার কি দেখেছেন, কতজনকে উদ্ধার করেছেন আপনারা এবং কি কি ক্ষতি হয়েছে বা কোনো কিছু? আসার পরে সামনের সাইডে প্রচুর আগুনের ধোঁয়া ছিল, পিছনের সাইডেও ছিল। আমরা সামনের সাইডে ঢুকতে পারতেছিলাম না, ফায়ার সার্ভিসের লোক ঢোকা ট্রাই করছিল। আমরা পিছনের সাইডে গেছিলাম। পিছনের সাইডে যাওয়ার পরে পিছনের সাইডে আপনার প্রথমত একটা গ্লাসে জানালায় গ্লাস করা, তারপর আবার আপনার গিল করা, তারপর আবার ভিতরে আবার কতজনকে আপনারা উদ্ধার করেছেন? তার মধ্যে কয়জনকে মারা যাওয়া দেখেছেন? 4 তলায় থেকে উদ্ধার করা হয়েছে 6 জন, আর 3 তলায় থেকে উদ্ধার করা হয়েছে 3 জন। 3 জনের ভিতর থেকে 2 জন মারা গেছিল, আর একজনকে উদ্ধার করা হয়েছে। আর এখন পর্যন্ত ভিতরে লোকজন আছে কিনা আপনারা? এখন পর্যন্ত সঠিক আমরা নিউজ বলতে পারতেছি না, আমরা পিছন সাইডে ছিলাম তো, যার কারণে সামনের সাইডের কোনো নিউজ দিতে পারতেছি না। আর সঠিক এক্স্যাক্টলি যে কতজন আহত আর কতজন নিহত এটা আমরা সঠিকভাবে বলতে পারি। ধন্যবাদ আপনাকে। তো রঞ্জন, যেমনটি শুনছিলেন যে স্থানীয়রা জানাচ্ছিলেন যে এখানে কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনায় 2-3টি ফ্লোর থেকে কয়েকজনকে তারা উদ্ধার করেছেন এবং এখন পর্যন্ত যেহেতু ফায়ার সার্ভিস এই অগ্নি নির্বাপনের জন্য পুরোপুরি কাজ করে যাচ্ছে, নির্বাপন শেষ হলে একটি তদন্ত কমিটি গঠন হতে পারে। তদন্ত কমিটি গঠন হওয়ার পর কিভাবে আগুন লেগেছিল ফায়ার সার্ভিসের কাছ থেকে আসলে আনুষ্ঠানিকভাবে জানা যাবে আসলে পরিস্থিতি। এবং আপনার মাধ্যমে যেটি জানলাম যে 2 জন মারা গেছে এখন পর্যন্ত। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। নিশ্চয়ই পরবর্তীতে আপনার কাছ থেকে আরো খবর নেব আমি।